আজকের ভিডিওটা শুরু করেছি চেহারি থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দুষ্টুবুড়ির মা ইয়াদ বলছি চট্টগ্রাম থেকে। কেমন আছেন সবাই? গতদিন শরীরটা বেশ খারাপ ছিল, তাই সন্ধ্যার দিকে আর রান্না বান্না করিনি। একেবারে ভোর রাতে উঠে রান্না বান্না সেরে নিয়েছিলাম। আজকে রান্না করছি আমার পছন্দের সব খাবার, চিংড়ি দিয়ে বিছির তরকারি আমার খুব বেশি ভালো লাগে। সাথে আছে মিষ্টি কুমড়া ভাজি, ডিমও ভেজে নিয়েছিলাম। প্রতিদিন আমি সেহরিতে ডিম রাখি। আমার একটা ডিম খেলে আমার মনে হয় সারাদিন অনেক বেশি ভালো লাগে। দুষ্টুবুড়ি ব্রেস্ট ফিড করে, তাই আমি চাই সারাদিন যাতে আমার মেয়েটি পর্যাপ্ত পরিমাণে খাবার আমার কাছ থেকে পাই। দুই চুলায় আমি এখানে বসিয়ে দিচ্ছি রান্না বান্না। এক পাশে করে নিচ্ছি ভাজি আর অন্য পাশে করে নিচ্ছি চিংড়ির তরকারি। আমার শিমের বিচি দিয়ে চিংড়ি রান্না খেতে খুব বেশি মজা লাগে। আমার পছন্দের খাবারের মধ্যে এটিও একটি। আমি প্রতিদিন ব্লগে আমার পছন্দের খাবার, পছন্দের জিনিস সব কিছু শেয়ার করি। আপনাদের কার কার কি পছন্দ যদি বন্ধু ভেবে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভয়েস দেওয়ার সময় অনেক বাহিরের আওয়াজ আসে আমার বাসার রাস্তার পাশে, যার কারণে অনেক সাউন্ড পলিউশনস হয়। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভোর রাতেও যে ভয়েস দিব ওই সুযোগটা আমার হয় না, কারণ সারা রাতই গাড়ি চলাচল করে। রান্নাবান্না শেষ করে একটু বাইরের দিকে তাকাচ্ছিলাম, চারদিক দিয়ে আলোকিত হয়ে আছে, অনেক বেশি ভালো লাগছিল। এরই মাঝে চেহারি শেষ করে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। ফজরের নামাজ পড়ে নিচ্ছিলাম। রোজার দিনে আমাদের সকালের নাস্তা না থাকলেও ছোট বাচ্চা যাদের আছে সকলেরই সকালের নাস্তা রেডি করে নিতে হয়। আজকে আমি আমার ছেলেকে ডিম রোল করে দিচ্ছিলাম আলু দিয়ে। কয়েকদিন নুডলস খাওয়ার পর ওরা সকালবেলা নুডলস খেতে ইচ্ছা করে না, আর ও পরোটাও খেতে চায় না, তাই ভাবলাম এভাবে ওকে ভিন্ন একটা রেসিপি করে দিই। প্রতিদিনের মতো আবারও বলছি, যারা আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের উৎসাহ আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। রোজা রমজানের দিনে সবাই সবার জন্য দোয়া করব। নামাজ পড়ে আল্লাহ জানতে আমাদের সকল কাজকর্ম সহজ করে দেয়। আমরা মেয়েরা কোথাও নিরাপদ না, ঘরে বাইরে যেখানে যাই সেখানে মনে হয় ভয় আর ভয়। এই যে ছোট্ট মেয়েটি আছিয়া, ও যে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেললো কিছু হীনমন মানসিকতার মানুষের কারণে। খুব ভয় হয়। আল্লাহ, আমারও মেয়ে আছে, আল্লাহ সকল মেয়েদের আপনি নিরাপদে রাখুন। হীনমন মানসিকতার মানুষরা যদি সকল মেয়েদের মা বোনের দৃষ্টিতে দেখতো তাহলে আমাদের দেশে এরকম ঘটনা ঘটতো না। বাটারের উপর দিয়ে দিচ্ছি আলু কুচি করে রাখা, আর দিয়ে দিলাম সাথে কিছু নাটস। এরপর ফেটে রাখা ডিমটি উপর দিয়ে দিলাম। আপনারাই শুনতে পাচ্ছেন আমার দুষ্টু বুড়ির টোন। হ্যাঁ, আমি যখন ভয়েস দিই তখন ও আমার সাথে কথা বলে। ডিম রোলটি হয়ে গেলে এখন ছেলেকে দিচ্ছি। আমার ছেলে মাশাআল্লাহ অনেক মজা করে খেয়েছে। মুখে খাবার দিয়ে এখন আমি যাচ্ছি বিছনা গোছাতে। মশারিটা এখন তুলবো। খুব বেলা হয়ে গেল, কারণ এখন দেরি করে ঘুম থেকে উঠি। বাচ্চা থাকলে তো বাচ্চাদের বিছনা অনেক এলোমেলো অগুছালো হয়। ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি বিছনা গোছাতে পারি না। ছেলেকে ফ্রেশ করিয়ে খাবার দিয়ে আবার মেয়েকে ফ্রেশ করিয়ে তারপর বিছনা গোছাতে আসি। প্রতিদিন বিছনা গোছানোর সময় আমি কাঁথাটি বারান্দায় শুকাতে দিই। আমার রাতে যতই গরম থাকুক না কেন আমার কাঁথা লাগবেই লাগবে। এই যে চলে আসলো আমার ছেলে, আমি কি আর ভালো মন্দ বিছনা গোছাতে পারবো? যতবারই বিছনা গোছাই ততবারই আমার ছেলে আমার পাশে চলে আসবে। এখন আমি চাচ্ছিলাম একটু ড্রেসিং টেবিলটি পরিষ্কার করে নিতে। আমার ছেলে বাহানা করছে সে চকলেট চিপস খাবে, দিলাম না, তাই ক্যামেরাটি সহ নিয়ে চলে গেল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।